কোথায় থেকে ইমেজ পাবেন, কোথায় থেকে আপনার পাবেন, যে আগে বলতাম না যে কন্টেন্ট, ডেমো কন্টেন্ট ইউজ করতাম, এখন আপনার এটা নিয়ে টেনশন নাই। এটা হচ্ছে কোন জায়গাতে দেওয়া আছে, এই হিস্টোরিটা অবশ্যই আপনারা ওপেন করে নেবেন। এটা উইন্ডোজ থেকে, এই যে উইন্ডোজ থেকে হিস্টোরি, তারপরে লেয়ারটা আমার জানা লাগবে। এটার বলে লেয়ার, এটার বলে কি হিস্টোরি। আর এই সাইডে যেগুলো, এগুলোর বলে গ্রাফিক্সের টুলস, একটা আলাদা আলাদা টুলস। তো কন্ট্রোল প্লাস দিয়ে হচ্ছে জুম করতে পারবেন, কন্ট্রোল মাইনাস দিয়ে হচ্ছে কি জুম ইন জুম আউট করতে পারবেন। তো পিএইচডিটা তো আমার জুম করে দেখতে হবে নাকি, দেখি। এটারে বলে হেডার, এটারে বলে কি মেনু, এটা কি ব্যানার, এরপরে অ্যাবাউট আস, এটা কি সার্ভিস, কি সার্ভিস দেই, পোর্টফোলিও, তারপরে আওয়ার টিম, টেস্টিমোনিয়াল, আর হচ্ছে কি ফুটার। তো এটা বিভিন্ন সেকশন, কয়েকটা সেকশন মিলে একটা ওয়েবসাইট হয়নি দেখেন। তো এই জিনিসটাই হচ্ছে একটা লেআউট আকারে আমাদের দিয়ে দিচ্ছে না। এখান থেকে ইচ্ছা করলে আমি ইমেজ নিতে পারবো, টেক্সট নিতে পারবো। তো এইটারে, এই যে এই টুলটারে বলা হয় মার্কি টুল। এটা দিয়ে মূলত আমরা মাপামাপির কাজ করি, কোনখানে কত পিক্সেল হবে। এই যে ইঞ্চিতে দেওয়া আছে না, ইঞ্চিতে দেওয়া আছে, এটারে পিক্সেল আমরা কনভার্ট করবো, কন্ট্রোল আর দিব, এটারে ক্লিক করে যে ইঞ্চি ছিল না পিক্সেল করে ফেলবো। হ্যাঁ, কন্ট্রোল আর দিয়ে রাইট ক্লিক করলে এটা চলে আসবে। এই যে এটার উপরে নেবেন, রাইট ক্লিক করেন, যে পিক্সেল ইঞ্চি কোন মাপে নিতে যাচ্ছেন। তো এটা কত পিক্সেল উপরে গ্যাপ আছে, এটা যদি আমরা মাপতে চাই তাহলে মাপতে পারবো। তারপরে মনে করেন এটার উইথ কতটুকু আছে, এটা টোটাল উইথ কতটুকু আছে, কত আছে 940, তার মানে 960। এরপরে মনে করেন এইটার উইথ কতটুকু আছে 305 মনে করেন। তারপর হাইট কতটুকু আছে আমরা মাপতে পারবো না, মাপার জন্য কি তাহলে এই টুলস। গোল কোনো কিছু যদি মাপতে হয় তাহলে গোলটা নিয়ে নেবেন, ঠিক আছে। এই তিনটা না পার্সেন্টেজ দিয়ে করি না, পিক্সেল করে ফেলি। র্যাপারের উইথ যদি 960 হয় তাহলে 320 করে। তাহলে আবার হচ্ছে মার্জিন আছে দুই পাশে 10 10 10 10 20, তাহলে কত থাকে, উইথ হবে 300 আর মার্জিন হবে 10 10। এইভাবে হিসাব করি, এটা যখন করাবো তখন বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা। আর এটা হচ্ছে সিলেক্ট টুল, কোনো কিছুরে যখন সিলেক্ট করবেন তখন এই জিনিসটা লাগবে, ঠিক আছে। সিলেক্ট করার জন্য এই জিনিসটা লাগবে। তো সিলেক্ট টুলটা মূলত আমরা কাজ করি, কোনো কিছু সিলেক্ট করি, মনে করেন আমরা একটা ইমেজ কাটবো, কি কাটবো ইমেজ। তো কন্ট্রোল আর অল্টার একসাথে ধরবো, কন্ট্রোল প্লাস অল্টার ধরে এটার উপর রাইট ক্লিক করবো, লেয়ার দেখেন লোগো নামে লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে না জায়গাতে অটোমেটিকলি। তো এইটার উপরে এখন কন্ট্রোল ছেড়ে দিয়ে অল্টার ধরে এটার উপর ক্লিক করব, তাহলে কি সব চলে গেল না। এবার এটার কি করব, ট্রিম করব, কি করব ট্রিম করব, কন্ট্রোল আর অল্টার ধরে ওটার উপরে রাইট ক্লিক করব, তখন লেয়ারটা চলে আসবে। লেয়ারের উপর ক্লিক করে এটা নিয়ে আসছি, লেয়ারের মধ্যে যে চোখটা আছে না এই চোখের মধ্যে ক্লিক করবেন। তো এটারে কি করব, সেভ, এটারে সেভ করব, সেভ ফর ওয়েব। এখন কোন ফোল্ডার রাখবো, ওই যে আমি ইমেজেস নামে একটা ফোল্ডার করছি না, ওই ফোল্ডারের ভিতরে কি এটারে সেভ করব কিসের, লোগো যেহেতু PNG 24, সেভ ফর। আমি যেই নামে ফোল্ডারটা রাখছিলাম, মনে করেন ডেস্কটপে একটা ফোল্ডার রাখছি, মনে করেন ক্লাস নামে এবং নামে আমি রেখে দিছি। তো এইটার জন্য এইভাবে যত, আবার হচ্ছে লাস্টে PHDতে তো আমার ব্যাক যাইতে হবে। এই যে হিস্টোরির প্রথমটা আছে না, এটাতে ক্লিক করবো, দেখেন না PHDতে চলে আসছি না। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে। এবার মনে করেন ব্যানারের যে ইমেজটা এটা কাটবো, মনে করেন ব্যানারের ইমেজ কিভাবে কাটে আগে এটা তো দেখতে হবে, আমি ইমেজ কই যেতে পাবো। তো এটার উপর ক্লিক করছি, আবার কন্ট্রোল অল্টার রাইট ক্লিক, এই যে মাউসের রাইট ক্লিক এটাতে ধরে এবার কন্ট্রোল ছেড়ে দিছি, কন্ট্রোল ছেড়ে দিয়ে অল্টার ধরে এটার উপর যখন ক্লিক করছি, আগে কি ওভারলে আছে, তার মানে কি এটার উপর ওভারলে আছে। ওভারলের পরে যে নিচের যে লেয়ারটা আছে না, এটা হচ্ছে ইমেজ। তো ওভারলেটারে আমরা অফ করে দিব, এবার ইমেজটা চলে আসছে অরিজিনাল। এরপরে এখান থেকে কি করব, ট্রিম করে সেভ করব। হ্যাঁ, কেটে নিচ্ছি, এই যে ইমেজে গিয়ে ট্রিম করবো। এটা তো ভিডিও থাকতেছে, বাসায় গিয়ে আরেকবার দেখলেই বুঝে ফেলতে পারবেন। হ্যাঁ, তো এইখান থেকে সেভ ফর কি, আবার ওয়েব, সেভ ফর ওয়েবে যাব।
সেভ পরে ওয়েবে পিএনজি 24 যাই কি দিব, এটা দিব জেপিজি, কারণ এগুলো বড় ইমেজ। এইটারে এভাবে কি সেভ করব, মনে করেন ডেস্কটপেই আরেকটা ফোল্ডারে, মনে করেন এই জায়গায় সেভ করলাম, ঠিক আছে, এই জায়গায় সেভ হয়ে গেছে। সেভ দিলে কি সেভ হয়ে যাবে না, এই জায়গাতে নামটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো গেল, তো ইমেজ, তাহলে যে কোনো ইমেজ আমার নিতে পারবো না, তাহলে এখানে আবার ব্যাক গেলাম। আচ্ছা, এরপরে মনে করেন মাপবো কিভাবে, এটার মধ্যে এই যে উপরে গ্যাপ, উপরে প্যাডিং কতটুকু হবে এটা মাপার জন্য কি এখান থেকে এইভাবে ধরবো, কত পিক্সেল, হাইট আছে 85, নিচে কত আছে, নিচেও 85, তাহলে উপরে নিচে 85 প্যাডিং। বাচ্চা এগুলোর কি দিয়ে করব, প্যাডিং, কারণ ভিতরে জায়গা ধরে নিতে হবে, বাড়াইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে লাগে যেই টুল, এইটা সিলেক্ট টুল, এটা হচ্ছে লেসো টুল বলে, এটা দিয়ে কাটাকাটির জন্য আর কি, কোনো কিছু যদি কাটতে চান তাহলে, ঠিক আছে। মূলত এটা আমাদের ওয়েবে লাগে না, এটার নাম হচ্ছে লেসো টুল। এটা হচ্ছে ব্রাশ টুল। ক্রোপটা লাগে অনেক সময়, ইমেজের সাইজ যদি একটু বড় হয়, ছোট করার জন্য আমরা ক্রোপটা ইউজ করি। ক্রোপের ইউজটা আপনারা সবাই জানেন কম বেশি। তারপরে হচ্ছে এটা হচ্ছে কালার ডপার, ক্রোপ চলে আসে, ডন্ট ক্রোপ, ক্রোপ করে দিলে একবার সাইজ ছোট বানাই হবে, ঠিক আছে। এই যে কালার, এটা দিয়ে সিলেক্ট করলে কালার চলে আসবে। হ্যাঁ, তো এখানে এই যে লেয়ারটা আছে না, লেয়ারটা লক করা আছে, একটু আনলক করে নিব। এইবার ধরেন এটারে যখন এই যে যাতে কালার চেঞ্জ হয়, এই যে এখানে তালা মারা থাকলে বুঝবেন যে এটা কালার সিলেক্ট হয়েছে না, এটার উপর ক্লিক করলে এই যে কালার কোড। মূলত আপনারা ওই ডপার ইউজ করবেন না, ডাইরেক্ট এটাতে ক্লিক করবেন, এটাতে নিয়ে এই ডপার নেবেন। এই যে এখানে নিলে কালার চেঞ্জ হচ্ছে না, এইটাতে ক্লিক করবেন, তাহলে কালার নেওয়ার জন্য কোনটা ইউজ করবেন, এই যে এটা, ঠিক আছে, এটাতে ইউজ করে। আচ্ছা, এরপরে মনে করেন এইসব টুল, এটাও ব্রাশ টুল, হ্যাঁ, এটাও ব্রাশ টুল। ডাবল ক্লিক করে তো লকই, লকের জন্যই দুইটা লেয়ার দিয়ে দিছে, বুঝতে পারছেন। লক থাকলে আনলক করলেই আনলক চলে আসে। এই যে আনলক হয়ে গেছে না, হ্যাঁ আনলক হয়ে গেছে না, তালাতে যখন চাপ দিয়েছি। আচ্ছা, এইবার মনে করেন মূলত লকই রাখবেন, ঠিক আছে, মূলত কি রাখবেন, লক, না হলে অনেক কিছু ছুটে যেতে পারে। আচ্ছা, এরপরে মনে করেন ব্রাশ টুল, তো আবার হচ্ছে কোন জায়গাতে চলে গেলাম। আচ্ছা, এরপরে মনে করেন তো এটা হচ্ছে প্যাটার্ন, হ্যাঁ টুল, এগুলো টুল সম্পর্কে, এটা দিয়ে ব্লায়ার করে, অনেক সময় ব্লায়ার লাগে না, এগুলো মূলত আমরা করি না, পেন টুলের কাজও করি না। আরেকটা টুল লাগবে যেটা হচ্ছে কি টেক্সট টুল। এই যে ধরেন আমার হচ্ছে টেক্সট টুল, আমরা সিলেক্ট করে এই যে লেখাগুলো নিব না, কিভাবে নিব, এটা কি ফন্ট ফ্যামিলি হচ্ছে ওসাল্ট রেগুলার ফন্ট ফ্যামিলি। তো এটাতে যখন ক্লিক করছি, ফন্ট সাইজ কত 30 পিটি চলে আসছে দেখেন। আর হচ্ছে কি টেক্সট লাইন কি রাইটে আছে না, রাইট, এই যে এখানে দেখেন কালার চলে আসছে এফএফ, এখানে ক্লিক করলে, ঠিক আছে। 30 পিটি, পিটি আর পিক্সেল যদি কনভার্ট করতে হয় তাহলে এই জায়গাতে এডিটে যাবেন, আগে অবশ্যই সিলেক্ট টুল থাকবে, সিলেক্ট টুল এখানে এসে পারফরমেন্স থেকে এই যে প্রিফারেন্স আর হচ্ছে পারফরমেন্স, এখান থেকে এসে ইউনিট অ্যান্ড রুলার্স আছে না, এখানে যে পিক্সেল এটা আছে আর এটা পয়েন্টার আছে না, এটাও কি করবেন পিক্সেল করে দিবেন। তাহলে এইবার যদি টেক্সট টুলটা নেই দেখেন, এবার এটাতে ক্লিক করি, আগে প্রথম করছিলাম এটাতে না, এইটা 30 কি পিক্সেল চলে আসছে না, এখন পিক্সেল, তাহলে কি অ্যাকুরেটটা পেয়ে গেলেন, তাহলে পিক্সেলে কনভার্ট করে নেবেন। আর এইখানে আপনার হচ্ছে কালার পাবেন, এটার ফন্টের কালার কি, তারপরে কি এই জায়গাতে আছে টেক্সট, এটা অ্যালাইন কি হবে রাইট, এই যে অ্যালাইন কি রাইট, এটা কোন লেয়ারে আছে দেখছেন, এই যে এই লেয়ারও কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে টেক্সট এটার কত আছে, এটার অফেন্সেন্স বোল্ড, ফন্ট ফ্যামিলি কি সামনের দিন পিএইচডি যখন করবো তখন ফন্ট ফ্যামিলিগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে শিখাই নিব ফন্ট ফ্যামিলি কি জিনিস। হ্যাঁ, তো এইটা হচ্ছে তাহলে টেক্সট টুলের কাজও বুঝছেন। টেক্সট টুল হচ্ছে এইভাবে আপনার হচ্ছে সিলেক্ট করে কাজ করে, তাহলে টেক্সট টুলটা কি ইজি আছে। আরেকটা জিনিস লাগে, এটা হচ্ছে আমাদের মুভ করতে, মনে করেন এটা কি বলা হয় মুভিং টুল, বা আপনার হচ্ছে হ্যান্ড ওভার। তারপরে এটা হচ্ছে জুম ইন জুম আউট, মূলত আমরা তো জুম ইন জুম আউটের জন্য প্লাস মাইনাস পারি, প্লাস আর হচ্ছে কি মাইনাস, এটা আমরা পারি না। আচ্ছা, এটা কালার মাস্ক করার জন্য মাস্কিং টুল, এটা আমরা ইউজ করি না, এটা কোনো সময় ইউজ করি নাই। হ্যাঁ, আর এটা হচ্ছে লেয়ার বলে, এটারে কালার প্লেট বলে, ঠিক আছে।
এই তো। আর উইন্ডোজে থাকে হচ্ছে হিস্টোরি লাগে আমাদের, লাগবে হচ্ছে কি আপনার হচ্ছে লেয়ারটা লাগবে। যদি কারো ইনফো দরকার হয়, এই যে এখানে ইনফো, এটা ওপেন থাকলে কি ইনফো ওপেন থাকবে না, আর এই যে এটাতে ক্লিক করলেও কি ইনফো চলে আসবে। ইনফো হচ্ছে যে কালারের ভ্যালু ট্যালু যা আছে সব চলে আসবে। সিওএমআই কে, তারপরে যে এক্স বরাবর কত উইথ নিছেন যদি নেন তাও চলে আসবে মনে করেন। এই যে ইনফো দেখেন, এই যে বাড়তেছে না কমতেছে না, ওয়াই কত হয়েছে 1926, ঠিক আছে। এইগুলা সব কিছু আপনি পাবেন। উইথ কত ছিল 200, হাইট 35। ইনফো মূলত ইনফো লাগে না, কারণ এই জায়গাতে আমার কি ডাইরেক্টই দেখায় দেয় এখানে কত পিক্সেল হচ্ছে, বুঝতে পারছেন। এই জন্য আর আমাদের ওয়েবে যারা কাজ করবো তাদের আমার হিস্টোরি আমার লাগবেই, মাস্ট বি হিস্টোরিয়াল লেয়ার কি লাগবেই। তো এই টুলগুলাই আমাদের মূলত সবচাইতে বেশি লাগে। আর যদি কোনো সময় নতুন কোনো ডকুমেন্টস কিছু নিতে হয়, কোনো কিছু বানাইতে হয়, তাহলে কন্ট্রোল এন দিবেন, কন্ট্রোল এন। এই যে নিউ একটা আসছে না, এখানে পিক্সেল আছে না 1400x600 একটা ডিফল্ট কি সাইজ নিয়ে নিচ্ছে। যদি আপনি কোনো সময় কোনো কিছু বানাইতে চান, তাহলে এই জায়গাতে কোনো কিছু বানাবেন, কোনো টিমেজের সাইজ করতে হয়, যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে হয়, যদি সাদা লাগে অনেক সময় থাম্বনেল এগুলো হচ্ছে অ্যাডভান্স গ্রাফিক্সের কাজ। মূলত এটা আমরা করি না, আমরা যা করি এই পিএইচডির ভিতরে। এখন পিএইচডি সম্পর্কে কিছু আমি বলবো। তো এইটাতে যদি মনে করেন উইথ দেওয়া আছে কত 100% ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে কি ফুল র্যাপারের জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তারপরে মনে করেন লোগোর পরে এই যে এখানে একটু মেনু দেখি, মেনুটা দেখেন, একটা হচ্ছে এই কালার আর হচ্ছে প্রত্যেকটা হচ্ছে অন্য কালার, তাহলে একটা হচ্ছে হভার আর অ্যাক্টিভ কালার ওইটা। আচ্ছা, এরপরে মনে করেন এইখানে আসলাম, এই যে বাটন, একটা হচ্ছে বর্ডার আছে আর একটা কালার আছে, কালারটা হচ্ছে হভার হলে হবে, আর ডিফল্ট কি দুইটা বাটনেরই এরকম বর্ডার থাকবে, ঠিক আছে। হভার করলে এরকম হবে। আচ্ছা, এরপরে আসি মনে করেন এই ইমেজে নাই, এইটাতে দেখেন তিনটার মধ্যে একটা একটু আলাদা না, এইটাই হচ্ছে হভার। তিনটার মধ্যে এগুলো অ্যাক্টিভ হয় না, এগুলো অ্যাক্টিভ হয় না কোনো সময়, এগুলো হয় কি হভার। মেনু বাদে অন্য কিছু অ্যাক্টিভ হয় না, হয় কি হভার হয়, ঠিক আছে। তাহলে এটা কি হভার না। আচ্ছা, এরপরে মনে করেন যে এই যে পুরো গ্যালারি দেখেন সব কটা একরকম, আর এটা আবার কি অন্যরকম না, তাহলে মানে হভার আসলে হভার করলে এরকম আসবে সব কটাতে, তাহলে এরকম করতে হবে। এই যে টিম পার্টে হভার আসলে এটার কালার ইয়ে হবে, আর হচ্ছে এরকম একটা কি সোশ্যাল আইকনের লিস্ট চলে আসবে, এটা হভারে আনবো। এরপরে এই জায়গাতে কোনো হভার দেয় নাই, এই জায়গাতে একটা শেপ দিছে, এটা দেখছেন, এই যে আপনি ডিরেকশন যে দিচ্ছে, এই জায়গাতে একটা শেপ বানাই দিছে দেখছেন, এটার আন্ডারে যে, বুঝতে পারছেন। এরকম অনেক কিছুই আপনারে কি করতে হবে, যেগুলা কি আমার কনসে বানার দরকার আছে আর কোনো, আমি এটা দেখে কোডিং করা শুরু করলে করতে পারবো না, করতে পারবে না। আমার কাজটা ইজি হলো না, আমার কি আর মাথা ঘামাইতে হবে এক্সট্রা, তাহলে কি কাজ আমার কমলো না বাড়লো, কমলো না, হ্যাঁ কমলো। কিন্তু আমার কি একটা নির্দেশনা আমি পেয়ে গেলাম যে আমি কীভাবে ডিজাইনটা করব, এটার ভিতর দুইটার ভিতর গ্যাপ কতটুকু থাকবে। মনে করেন এইভাবে মাপবো, গ্যাপটা মাপে নেবো কত, মনে করেন 20 আছে, তাহলে এটার 10 এটার 10, আবার এটার সামনেও কিন্তু 10 থাকবে। আরেকটা জিনিস অনেক ক্ষেত্রে পিএইচডিতে দেখবেন এই জিনিসটা থাকে, এটার বলে গ্রিড, এটার বলে কি গ্রিড, এই এক গ্রিড সমান সমান 10 পিক্সেল। এই ডিজাইন এটার জন্য যদি এটার মধ্যে ধরেন তাহলে কত 10 পিক্সেল উইথ আছে, কন্ট্রোল সেমিকোলন, ঠিক আছে, দিলে আসবে, আবার দিলে কি চলে যাবে, ঠিক আছে। এটার গ্রিড সিস্টেম বলে। এই যে র্যাপার, মূলত ওয়েবসাইটের মাপ হবে এখান থেকে শুরু করে র্যাপারের মাপটা ঠিক এটা পর্যন্ত কত 960 না, 960 না, উইথ সব কিছু দেখেন এই গ্রিডের মধ্যেই আছে। হ্যাঁ, বুট স্টাফে কাজ করতে লাগলে এইগুলো লাগবে, বুঝতে পারছেন। এই হচ্ছে আপনাদের গ্রাফিক্সের। তো ইমেজ টিমেজ কাটা কি ইজি না কঠিন মনে হলো, সহজ আছে না। তো এইটার উপরই আমরা হচ্ছে সামনের দিন ক্লাস শুরু করবো, এই পিএইচডিটারে আমরা করা শুরু করবো ইনশাল্লাহ, কথা হচ্ছে এই পিএইচডিটারে আমরা করা শুরু করব এক ইয়ের থেকে। তো আপনারা এখন যেটা কাজ করবেন, আমি যে ভিডিওটা দিয়ে দিচ্ছি এটা দেখে আপনারা এই টেমপ্লেটে যত পিএইচডি ইমেজ আছে সবগুলো কাটবেন, কেটে নিয়ে আসবেন, আনতে পারবেন না,
সব কটা কাটবেন, দেখবেন কোন লেয়ারের কি কাজ। আর একটু যদি মনে করেন যে এই টুল সম্পর্কে একটু যদি ইউটিউবে দেখেন তাহলে আপনি আরও ভালো ডিটেলস, কারণ আমি কিন্তু গ্রাফিক্স ডিজাইনার না। আজকে এই ক্লাসটা নেওয়াই তো হচ্ছে অন্য একটা গ্রাফিক্স ডিজাইনার দিয়ে, কিন্তু আমি পাই না, বুঝতে পারছেন? আর ওনারা বুঝাইলে পরে আমাদেরকে বুঝাইতে হয় আর কি, কিন্তু আপনারা আরও ভালো প্রশ্ন করতে পারতেন, গ্রাফিক্স সম্পর্কে একটু জানতে পারতেন। ঠিক আছে, এটা সামনের ক্লাস বা পরের ক্লাসে আমি একদিন দিয়ে দিব না, হ্যাঁ। কিন্তু এইটা আপনার হচ্ছে এই যতটুকু আমি করালাম ততটুক দিয়েই আমরা হচ্ছে কাজ করি। এরপরে কথা হচ্ছে এটাতে দেখেন এই সিলেক্ট টুল দিয়ে আমি অনেক কিছু আচ্ছা লক করা আছে এই জন্য না। আচ্ছা, অনেক সময় কাজ করতে লাগলে এটা যখন সিলেক্ট টুল দিয়ে টানবেন তখন বুঝছেন এটা হয়ে যাবে অটো সিলেক্ট। এই যে যাচ্ছে না, অটো সিলেক্ট করা ছিল না, এটা অটো সিলেক্ট করা থাকবে, তাহলে যাচ্ছে না, এটা মুভ হচ্ছে না। তো এই ক্ষেত্রে এরকম থেকে যদি আমি যখন এই গ্রাফিক্স থেকে বের হইতে যাবো বলবে ইয়েস, তুমি কি বের হইতে চাও, বলবেন নো, তাইলে এটা কি যেরকম ছিল আগে ওই রকম থাকবে, সেভ হবে না। না হলে আবার কি যাবে, সেভ যাবে। যখন সেভ দিবে নিজ দেওয়ার পরে তখন কিন্তু পিএইচডি ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কি ডিজাইন হবে একরকম, আপনি ওয়েবসাইট করে নিয়ে আসবেন আরেক রকম। তখন দেখবেন ওই ডিজাইন যে পাঠাইছিল আর আপনার কাছে যে পিএইচডি ডিজাইন দুইটা দুই রকম, তখন কনফ্লিকশন শুরু হবে, কে কাজ ভুল করলো। তখন দেখবেন কি যে গ্রাফিক্স ডিজাইনার যে অরিজিনাল ফাইল আবার দিবে, তখন দেখবেন আপনার ফাইলের সাথে এই ফাইলের মিল নাই, তখন কি কাজটা হবে, হবে না। তো এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের খুব ডিটেলস জানতে হবে। আর এই সফটওয়্যারটা কি আছে আপনাদের কাছে, এই যে জায়গা থেকে নিয়ে যাবেন, এখন ক্লাস শেষ করে 7টার পরে এই জায়গায় যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমাদেরকে সফটওয়্যারটা দেন। ক্র্যাক আছে, ক্র্যাক ফাইল আছে না, ইন্টারনেট অফ করে নেবেন ইনস্টল করার সময়। যখন আপনারা হচ্ছে পিসিতে ইনস্টল করবেন ফটোশপ, তখন অবশ্যই ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে রাখবেন। ইন্টারনেট কানেকশন বন্ধ করার পরে আপনি অবশ্যই ইনস্টল দেবেন, না হলে দেখবেন যে ক্র্যাক হলেও ট্রায়াল ভার্সন দিবে তখন। আর অবশ্যই সেট আপ দেওয়ার সময় সেট আপ না, ট্রায়াল ভার্সন দিবেন। ট্রায়াল ভার্সন আছে না, ট্রায়াল ভার্সনটা দিবেন, ও একটা নির্দেশনাবলী আপনি দিয়ে দিবেন। তো ট্রায়াল ভার্সন দেওয়ার পরে ওইটা ধরে কাজ করবেন। তিনটা কি থাকে, আপনি ফুল প্যাকেজ নিয়ে নেন, 8 জিবির একটা পেন ড্রাইভ লাগবে। এই সফটওয়্যার কিন্তু অনেক বড়, হ্যাঁ, পিসিতে স্লো করবেই। এছাড়া আরেকটা আছে আপনার হচ্ছে, শোনেন, এখন কিছু করার নাই, কাজ করতে হলে তো এই জিনিসগুলো আমার লাগবে। লাগার ক্ষেত্রে আমার কি নিতে হবে না, নিতে হবে না, অবশ্যই আমার নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো লাগবে, যেহেতু এটা আমার নিতেই হবে। ফটোশপ এখন পিসিতে চালাইতে হবে, আর এখন আমরা সবাই পিসি তো একটু ভালো কনফিগারেশনের চালাই। কার পিসির কনফিগারেশন কি, আরামসে চলবে আপনার। হ্যাঁ, তো এই জিনিসটা ইনস্টল দিয়ে নেবেন, ঠিক আছে। আর আর যদি ফটোশপ থেকে কোনো প্রশ্ন করেন তাহলে, আর এই পিএইচডিগুলো আপনারা কোথায় পাবেন, প্রশ্ন করেন না যে স্যার পিএইচডি কই পাবো এখন ফ্রি, আমার কাছে তো গ্রাফিক্স ডিজাইনার নাই। পিএইচডি এখানে সার্চ দেবেন গুগলে।